হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীকে আমি কতবার চেষ্টা করেছি সালাম দেওয়ার জন্য। আমি নবীজিকে কতবার চেষ্টা করতাম আগে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু আমি আমার নবীকে আগে সালাম দিতে পারি নাই। আমি দরজার আড়ালে দাঁড়ায় রইছি, আমার নবী ঘরে প্রবেশ করবেন, আমি নবীকে সালাম দিব। আমি নবীকে সালাম দেওয়ার জন্য আমার ঠোঁট থেকে শব্দগুলা উচ্চারণ করব, ঠিক ওই সময়ে আমার নবী আমাকে আগে সালাম দিয়ে দিছে। নবীজি বিবিকে পর্যন্ত আগে সালাম দিতেন। এখন আমাদের অবস্থাটা হলো এমন, আমাদের ঘরের মধ্যে আমরা কোনোদিন সালাম দেই না। স্বামী স্ত্রীর মধ্যে সালামের আদান প্রদান নাই। স্বামী স্ত্রীর মধ্যে সালামের আদান প্রদান না থাকার কারণে আমাদের সন্তানগুলি এখন আমাদেরকে সালাম দেয় না। সন্তান মাকে সালাম দেয় না, সন্তান বাবাকে সালাম দেয় না। সন্তান মাকে সালাম দিতে লজ্জাবোধ করে, সন্তান বাবাকে সালাম দিতে লজ্জাবোধ করে। তো কেন লজ্জাবোধ করে? কারণ হলো মা বাবা কোনদিন সালামের আদান প্রদান করে নাই, এই জন্য সন্তান সালাম শিখে নাই। মা বাবার মধ্যে যদি সালামের আদান প্রদান হতো, সন্তান অটোমেটিক দেখে দেখে সালামের আদান প্রদান শিখে ফেলত। তখন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সালাম নাই। আমরা আগে আগে সালাম দিব। আগে যদি আপনি সালাম দিতে পারেন, আপনার ভিতর থেকে আমার আল্লাহ অহংকার দূর করে দিবেন। আল্লাহ আপনাকে বিনয়ী বানায়া দিবেন। আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, আমার আল্লাহ বিনয়ীকে পছন্দ করেন। আমার আল্লাহ জান্নাত প্রস্তুত করেছেন বিনয়ীদের জন্য। এই জন্য আমরা আগে আগে সালাম দিব, সালামের অপেক্ষায় থাকবো না, আগে আগে সালাম দিব। আমি ছোটকেও সালাম দিব, বড়কেও সালাম দিব, ঠিক না বেঠি? আমি ধনীকেও সালাম দিব, গরিবকেও সালাম দিব। ও ভাই, ইমাম সাহেব যদি মুয়াজ্জিনকে আগে সালাম দিতে পারে, তাহলে ইমাম সাহেব বিনয়ী, তার ভিতর থেকে অহংকার দূর হয়েছে। আর ইমাম সাহেব যদি মনে মনে ভাবে আমি কেন মুয়াজ্জিন সাহেবকে সালাম দিব, বুঝবেন ইমাম সাহেব অহংকারী, ঠিক না বেঠিক? অনেক মুরব্বী আছে জীবনে কোনদিন তার যে ছোট বয়সের কোনো মানুষকে সালাম দেয় না, এই লোকটা অহংকারী, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি যদি আপনার ঘরের কর্মচারীকে সালাম দিতে লজ্জাবোধ করেন, আপনার ভিতরে অহংকার কাজ করে, আপনি দোকানের মালিক, আপনি আপনার দোকানের কর্মচারীকে আগে আগে সালাম দিবেন। আপনি যদি দোকানের কর্মচারীকে আগে সালাম দিতে পারেন, বোঝা যাবে আপনার ভিতর থেকে অহংকার দূর হচ্ছে। আপনি লেবারকে যদি আগে সালাম দেন, বোঝা যাবে আপনার ভিতর থেকে অহংকার দূর হচ্ছে। আপনি রিক্সাওয়ালাকে সালাম দিবেন, ভ্যানওয়ালাকে সালাম দিবেন, ফকিরকে সালাম দিবেন, ভিক্ষুককে সালাম দিবেন। ভিক্ষুককে সালাম দিতে যদি আপনার মনে সংকোচ না হয়, আপনি যদি ফকিরকে, ভিক্ষুককে, লেবারকে, কাজের বুয়াকে, মহিলারা যদি কাজের বুয়াকে আগে সালাম দিতে পারে, আপনি যদি কাজের ছেলেকে আগে সালাম দিতে পারেন, তাইলে বুঝবেন আপনার ভিতর থেকে অহংকার দূর হচ্ছে। আর আপনি যদি আপনার নিজের চেয়ে পজিশনে ছোট, আপনার চেয়ে ধন সম্পদে কম, আপনার থেকে ইজ্জত সম্মানে কম, এমন লোকদেরকে সালাম দিতে যদি আপনি লজ্জাবোধ করেন, আপনি যদি না পারেন, বুঝে নিবেন আপনার ভিতরে অহংকার বাসা বেঁধেছে। ঠিক না বেঠিক বলেন? এই জন্য ভাইয়েরা আমার, আমরা বড়কে, ছোটকে, ধনীকে, গরিবকে, সবাইকে আগে আগে সালাম দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, সালাম দিবেন। নিজের ঘরের ভিতরে সালাম প্রবেশ করা, আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন, এখন সালাম দিয়ে প্রবেশ করেন। আল্লাহর নবী বলেন, ইদা দাখালতা আলা আহলিক ফাসাল্লিম ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিক। আল্লাহর নবী বলেন, আরে উম্মত, তুমি তোমার ঘরে প্রবেশ করবা, সালাম দিয়ে ঘরে প্রবেশ করো। তুমি যদি তোমার ঘরের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করতে পারো, তোমার এই সালাম তোমার জন্য
আর তোমার পরিবার পরিজনের জন্য রহমত বরকত নামায়া আনবে। কোন সুবহানাল্লাহ। আপনি সালাম দিয়ে ঘরে প্রবেশ করেন, এই সালামের মাধ্যমে আপনার ঘরে আল্লাহ তাআলা রহমত নাযিল করবেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঘরের ভিতরে সালাম ঢোকান, সালাম ঢোকান। সালাম মানে হলো শান্তি। সালাম শব্দের অর্থই হলো শান্তি। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওয়া আলাইকুম সালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। শান্তির দোয়া করলেন, শান্তির দোয়া করলেন। ঘরের মধ্যে যদি সালামের আদান প্রদান হয়, ওই ঘরে শান্তি আসবে, ওই ঘর থেকে অশান্তি দূর হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের বাচ্চাদেরকেও সালাম শিখাইব। আর আমরা সালামটা শুদ্ধভাবে দিব। শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ না অশুদ্ধ? বলেন আসসালামু আলাইকুম, বলেন তো আসসালামু আলাইকুম। সালাম যদি শুদ্ধভাবে না দেন তাইলে আবার ঝামেলা আছে। অনেকে আছে আসসালামু আলাইকুম, আছে কিনা? আসসালামু আলাইকুম অর্থ কি জানেননি? আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম অর্থ হলো তোর উপরে ঠাড়া পড়ুক। নাউজুবিল্লাহ। কেন ভাইয়েরা আমার, তাহলে সালামটা শুদ্ধভাবে দিবেন তো? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সালাম শুদ্ধভাবে দিব। সালাম আগে দিব। ছোটকে সালাম দিব, বড়কে সালাম দিব, গরিবকে সালাম দিব, ধনীকে সালাম দিব। আমি আগে আগে সালাম দিব, সালামের অপেক্ষায় থাকবো না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বেশি বেশি সালাম দিব। সালাম যদি বেশি বেশি দিতে পারেন, আপনার দুশমন পর্যন্ত বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। আল্লাহ নবী বলেন যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন না হতে পারবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবী বলেন জান্নাতে প্রবেশ করতে হলে তোমাকে পরিপূর্ণ মুমিন হতে হবে। আর ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত পয়দা না হবে। আল্লাহ নবী বলেন উম্মত যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন না হতে পারবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পরস্পরের মধ্যে হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত পয়দা না হয়। আরে উম্মত আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আরে উম্মত, আমি কি তোমাদেরকে ওই আমলের কথাটা বলবো না যে আমলটা করলে তোমাদের পরস্পরের মধ্যে হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত পয়দা হবে? আল্লাহ নবী প্রশ্ন করলেন আমি কি ওই আমলের কথা বলবো না যে আমলটা করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা, মহব্বত পয়দা হবে? আল্লাহ নবী নিজেই প্রশ্ন করে আবার নিজেই উত্তর দেন আফশুস সালাম বাইনাকুম। ওরে উম্মত, বেশি বেশি করে সালাম দিবা। সালামের আদান প্রদান বেশি বেশি করবা, বেশি বেশি সালাম দিবা। সালামের মাধ্যমে পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত পয়দা হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমরা আগে আগে সালাম দিব, বেশি বেশি সালাম দিব। গরিবকে সালাম দিব, ধনীকে সালাম দিব, ছোটকে সালাম দিব, বড়কে সালাম দিব। মনে থাকবো তো? দিবেন তো সালাম? নাকি সালামের অপেক্ষায় থাকবেন? আমরা বেশি বেশি করে সালাম দিব। সহজে জান্নাতে যাওয়ার জন্য, সহজে জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার আমল আফশুস সালাম, বেশি বেশি সালাম দেওয়া। সহজে জান্নাতে যাওয়ার জন্য 2 নাম্বার আমল ওয়া আতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়া। সহজে জান্নাতে যাওয়ার 2 নাম্বার আমলের নাম কি? মানুষকে খাবার খাওয়ানো। কিন্তু এখন দেখা যায় আমরা মানুষকে খাবার খাওয়াইতে রাজি না। আছে কিনা বলেন? একজনকে 1 কাপ চা খাওয়াইলেও মনে করি আমার জন্য 5টা টাকা আমার কমে গেছে, এমন মনে করি, ঠিক না? অথচ একজনকে 5 টাকা দিয়ে একটা চা খাওয়াইছেন, এটা আখিরাতের জন্য রয়ে গেছে। সুবহানাল্লাহ। সহজে জান্নাতে যাওয়ার জন্য 2 নাম্বার আমল হলো মানুষকে খাবার খাওয়ানো। নবীজি নিজে না খাওয়াইতেন, সাহাবায়ে কেরাম নিজে না খায় অন্যদেরকে খাওয়াইতেন।
একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুসাফির মেহমান আসলো। নবীজি খাবারের জন্য বিবিদের কাছে খবর পৌঁছালেন যে আমাদের ঘরে খাবার আছে কিনা, মেহমান তো আছে। প্রত্যেক বিবি বলে দিয়েছে আল্লাহর কসম আমাদের ঘরে কোনো খাবার নাই, শুধু পানি আছে। নবীজি আবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, একজন মেহমান আছে, মেহমানকে কেউ মেহমানদারি করাতে পারবে, তাকে খাওয়াতে পারবে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাওয়াইতে পারবো। বললেন সুবহানাল্লাহ। এবার সাহাবী ওই মুসাফিরকে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে বিবিকে বলতেছি, বিবি রে, একজন মেহমান নিয়ে এসেছি, ঘরে কি কোনো খাবার আছে? এমন সময় বিবি বলতেছে, আজকে তো আপনি নফল রোজা রেখেছেন, আমিও নফল রোজা রেখেছি, আর এছাড়া আমাদের ছোট্ট একটা বাচ্চাও তো আছে, তো খাবার আছে, শুধু একজনের পরিমাণ খাবার আছে, শুধু একজন খেতে পারবে এই পরিমাণ খাবার আছে। এবার সাহাবী বলতেছে, বিবি, আজকে তুমি আর আমি শুধু পানি খেয়ে থাকবো, আর ছোট্ট বাচ্চাটাকে ঘুম পাড়ায় দাও। আর শোনো, খাবার যখন মেহমানের সামনে পরিবেশন করা হবে, তখন হারিকেনের বাতিটা, মনে করেন হারিকেনের বাতি এরকম, যে বাতিটাকে ভালোভাবে জ্বালানোর ভান করে বাতিটাকে নিভিয়ে দিবে। তো এবার মেহমানের সামনে খাবার পরিবেশন করা হলো, বাতিটাকে ভালোভাবে জ্বালানোর ভান করে বাতিটা নিভিয়ে দেওয়া হলো। আর বলা হলো, ভাই মেহরবানি করে অন্ধকারে একটু খেয়ে নেন, এখন তো বাতি জ্বালানো সম্ভব হচ্ছে না। এবার মেহমান খাবার খাইতেছেন, আর সাহাবীর বিবি মিলে প্লেটের মধ্যে একটু একটু আওয়াজ করে আর বুঝাইতেছে যে আমরাও খাইতেছি, আপনিও খান। সুবহানাল্লাহ। মেহমান যদি জানতে পারে যে ঘরে খাবার নাই, তাহলে তো মেহমান পরিতৃপ্ত হয়ে খাবে না, পেট ভরে খাবে না। কথা ঠিক না বেটি? এই জন্য ভাইয়েরা আমার, এই কৌশলটা, এই পদ্ধতিটা অবলম্বন করলেন, মেহমানকে পরিতৃপ্ত করে খাওয়ায় দিলেন। মেহমান চলে গেল। সকালবেলা ফজরের নামাজ নবীজির পিছনে সাহাবী আদায় করলেন। এবার নবীজি ওই সাহাবীকে ডেকে ডেকে বলতেছে, এই সাহাবী, আজকে রাতে তুমি আর তোমার বিবি মিলে যে কাজ করেছো, সেই কাজে তো মহান আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত্রে তোর আর তোর বিবির কাজে খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর তোমার বিবির কাজে খুশি হয়ে তোমাদের সামনে আয়াত নাজিল করে দিয়েছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। এরা হলো ওই সমস্ত লোক, এরা নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্য দেয়, নিজেরা অভাবগ্রস্ত হওয়ার পরেও নিজেরা না খায় অন্যদেরকে খাওয়ায়, নিজেদের চিন্তা না করে অন্যদের চিন্তা করে, অভাবগ্রস্ত হওয়ার পরেও নিজেরা না খাইয়া অন্যদেরকে খাওয়ায়, আর আত্মকার্পণ্যতা থেকে নিজেদেরকে বাঁচায় রাখে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, এরা হলো সফল কাম। করুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, যারা নিজে না খায়া অন্যদেরকে খাওয়ায়, নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্য দেয়, নিজেরা অভাবগ্রস্ত হওয়ার পরও নিজেদের চিন্তা না করে অন্যদের চিন্তা করে, আত্মকার্পণ্যতা থেকে নিজেদেরকে বিরত রাখে, এরা সফল কাম। আল্লাহ বলছে সফল কাম। আর আল্লাহর ভাষায় যাদেরকে সফল কাম বলা হয়, আল্লাহর ভাষায় যারা সফল কাম, এরা সফল কাম মানে হলো এরা জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ অন্যত্রে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয় আর জান্নাতের ভিতরে প্রবেশ করানো হয়, জাহান্নাম থেকে দূরে রাখা হয় আর জান্নাতের ভিতরে প্রবেশ করানো হয়, এই লোকটা হলো প্রকৃত সফল। সুবহানাল্লাহ। তাইলে ভাইয়েরা আমার, আমরা মানুষকে খাবার খাওয়াইতে কোনোদিন কার্পণ্যতা করব না, মনে থাকো তো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো মানে কখনো একা খেতেন না, যে কোনো একজন মানুষকে সাথে নিয়ে খেতেন। কন্যা সুবহানাল্লাহ।
আর আমাদের অবস্থাটা কি? আমরা হুজুর মাসের মাস যা জীবনও কাউকে সাথে নিয়ে খাই না। দোকানেও যদি কোনো সময় চা বিস্কিট কোনো কিছু খেতে হয়, তাহলে আমি চিন্তায় থাকি আমার বিলটা কি অন্য কেউ দিয়ে দেন। কথা ঠিক নেবে ঠিক ভাইয়েরা আমার, আমরা অন্যকে খাওয়াবো, মানুষকে খাবার খাওয়াবো। সহজে জান্নাতে যাওয়ার জন্য, সহজে জান্নাতে যাওয়ার জন্য 2 নাম্বার আমল হলো মানুষকে খাবার খাওয়ানো। মানুষকে খাবার খাওয়াবো তো? খাওয়াবেন তো ইনশাআল্লাহ ভাইয়েরা আমার? সহজে জান্নাতে যাওয়ার জন্য 3 নাম্বার আমল ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাওয়ার উপযুক্ত না। আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখব। আপনি কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী না আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী? এটা বুঝবেন কিভাবে? নবীজি বলেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলাল্লাযী ইযা ইনকাতাআত রিহমুহু ওয়াসালাহা। আল্লাহর নবী বলেন তোমার আত্মীয় তোমার সাথে ভালো ব্যবহার করে, তোমার আত্মীয় তোমার সাথে সুন্দর ব্যবহার করে, এতে তুমিও তার সাথে সুন্দর ব্যবহার করো। শুধুমাত্র এই এতটুকু আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলে না। আল্লাহর নবী বলেন তোমার আত্মীয় তোমার সাথে যদি খারাপ সম্পর্ক রাখে, তোমার আত্মীয় যদি তোমার সাথে খারাপ সম্পর্ক রাখে, তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে, আর তুমি যদি নিজের পক্ষ থেকে ইচ্ছা করে করে চেষ্টা করে করে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করো, তখন তুমি হবে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। তাইলে ভাইরা আমার, অনেক সময় দেখা যায় আমাদের আত্মীয় স্বজন আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আছে কিনা বলেন? আমাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলে না। আল্লাহ নবী বলছেন তোমার আত্মীয় স্বজন তোমার সাথে সম্পর্ক রক্ষা করলে তুমি রক্ষা করবা, এটা স্বাভাবিক বিষয়। তোমার আত্মীয় স্বজন যদি তোমার সাথে সম্পর্ক রক্ষা না করে চলে, আর তুমি যদি নিজের থেকে চেষ্টা করে করে সম্পর্কটা মিলিয়ে রাখতে পারো, তখন তুমি হবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা। তাইলে ভাইয়েরা আমার, আমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করে চলবো তো ইনশাআল্লাহ। কিছু কিছু মানুষ তো এমন আছে যে মানুষগুলা আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতে রাজি না। আর এই কথা বলে যে হুজুর আমার এমন কিছু আত্মীয় স্বজন আছে, আমার আত্মীয় স্বজন আমার সাথে যেই আচরণ করে এর সাথে জীবনও সম্পর্ক রক্ষা করে চলা সম্ভব আছে কিনা বলেন? আল্লাহ নবীর কাছে সাহাবী এসে বলতেছে নবী গো, ও নবীজি, আমার এমন কিছু আত্মীয় স্বজন আছে যে আত্মীয় স্বজনের সাথে আমি সুন্দর ব্যবহার করি, কিন্তু এরা আমার সাথে খারাপ ব্যবহার করে। নবী গো, আমি এদেরকে উপকার করি কিন্তু তারা আমার ক্ষতি করে। নবী গো, এরা ভুল করলে আমি ক্ষমা করে দেই, কিন্তু আমি ছোট্ট থেকে ছোট্ট ভুল হলে আমার আর রক্ষা নাই। আল্লাহ নবী বলতেছে ও সাহাবী, শোনো শোনো, তুমি যেই কথা বলতেছো, যেই দাবি করতেছো, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, মানে হলো তুমি তাদের সাথে সুন্দর আচরণ করো, আর তারা তোমার সাথে খারাপ আচরণ করে, তুমি তাদের উপকার করো, তারা তোমার ক্ষতি করে, তুমি এদেরকে ক্ষমা করে চলো। এরা ভুল করলে তুমি ক্ষমা করে দিয়ে থাকো, আর তুমি ভুল করলে এরা তোমাকে আর রক্ষা করে না। সত্যি যদি তুমি এই কথার উপরে সত্যবাদী হয়ে থাকো, তোমার দাবি যদি সত্য হয়ে থাকে, ফাকা আন্নামা তুসিফুহুমুল মাল্লা, তাইলে তো তুমি যেন তাদের উপরে ছাই নিক্ষেপ করতেছো। মানে হলো এ সাহাবী শোনো, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে শোনো, তাদের কপাল পুরবে, তোমার কপাল খুলবে। কন্যা সুবহানাল্লাহ। এ সাহাবী, তোমার কোনো ক্ষতি হবে না, এদেরই ক্ষতি হবে, তোমার কোনো ক্ষতি নাই। এই গুণের উপরে তুমি যতদিন পর্যন্ত অটল অবিচল থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একজন সাহায্যকারী ফেরেশতা নিযুক্ত রাখবেন। কোন সুবহানাল্লাহ। তাইলে ভাইয়েরা আমার, আমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করব না ছিন্ন করব? বলেন, রক্ষা করব না ছিন্ন করব?
রক্ষা করব। ভাইয়েরা আমার, 6ষ্ঠ হিজরিতে গজওয়ায়ে বনি মুস্তালিক নামে একটা যুদ্ধ সংগঠিত হয়েছে। ওই যুদ্ধের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গিয়েছিলেন। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটা পালকির মতো, যেটাকে হাউদা বলা হয়, এই হাউদা একটা পালকি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য রাখা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পালকির ভিতরে উঠতেন, আর 4 জন সাহাবী মিলে এই হাউদাটাকে, এই পালকিটাকে উটের উপরে উঠিয়ে দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়সী ছিলেন, একবার হালকা পাতলা গড়নের ছিলেন, ওজন কম ছিল, যার কারণে 4 জন সাহাবী মিলে এই হাউদাটাকে উটের উপরে উঠাই দিতে যায়। এই 4 জন টেরও পেতেন না যে এর ভিতরে আয়েশা আছেন কিনা, কারণ ওজন কম, আর 4 জন মিলে উঠাইলে তো এটা বুঝা না। যাই হোক ভাইয়েরা আমার, যুদ্ধ শেষে ফেরার পথে এক জায়গায় যাত্রা বিরতি করা হলো। যাত্রা বিরতি করার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইস্তেনজা করার জন্য একটু জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। উনি ইস্তেনজার কাজ শেষ করে হাউদার কাছে এসে দেখেন নিজের গলার মধ্যে একটা যে হার ছিল, গলার হারটা আর গলার মধ্যে নাই। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই দিকে রওনা হয়ে গেলেন যেই দিকে ইস্তেনজা করার জন্য গিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই দিকে হার তালাশের জন্য গিয়েছেন, আর এই দিক দিয়ে নবীজি বললেন তাড়াতাড়ি কাফেলা রওনা করো। আর সাহাবায়ে কেরাম 4 জন সাহাবী মিলে হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাউদাটাকে উটের উপরে উঠায় দিয়া আবার রওনা করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না হার তালাশ করে এখানে আয়েশা দেখে কাফেলা তো রওনা হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, এখন কি করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বুদ্ধিমতী নারী ছিলেন। মনে মনে ভাবলেন, আমি যদি এখন এদিক সেদিক ছোটাছুটি করি তাহলে হয়তো রাস্তাও হারাতে পারি, আবার বিপদও হইতে পারে। এর চেয়ে ভালো আমি এখানেই বসে থাকি। নবীজি যখন আমাকে হাউদার মধ্যে পাবেন না, তখন আমাকে তালাশ করার জন্য এখানেই লোক পাঠাবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে বসে রইলেন। আস্তে আস্তে চোখের মধ্যে ঘুমায় গেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পিছনে দায়িত্ব দিয়ে রেখেছিলেন। ওই সাহাবীর নাম হলো সফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা, অত্যন্ত বুজুর্গ সাহাবী। নবীজি তাকে দায়িত্ব দিয়েছেন, সফওয়ান, কাফেলার লোকেরা যদি কোনো কিছু হারিয়ে ফেলে অথবা ভুল ক্রমে রেখে যায়, তাহলে তুমি পিছনে থাকলে ওই জিনিসটা নিয়ে আসতে পারবে। সফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই জায়গায় আসলেন, এসে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে আছে। সফওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দেখা মাত্রই পড়তে লাগলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সফওয়ান যখন ইন্না লিল্লাহ পড়লেন, সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেছে, চেহারা ঢেকে ফেললেন। আর সফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা নিজের উটটাকে বসায় দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উটের উপরে উঠে বসলেন। সফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা উটের লাগাম ধরে দ্রুত গতিতে ওই কাফেলার কাছাকাছি পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আর ওই দিক দিয়ে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলতেছে, হে সাহাবীরা, দেখো দেখো নবীর বিবি আয়েশা সফওয়ানের সাথে কি কাজটাই না করলো, কন্যা নাউজুবিল্লাহ। দেখো দেখো নবীর বিবি আয়েশা সফওয়ানের সাথে কুকর্ম করছে, কন্যা নাউজুবিল্লাহ। সারা মদিনায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কুৎসা রটনা করে দিল, অপবাদ রটায় দিল। নবীর বিবি আয়েশা সফওয়ানের সঙ্গে কুকর্ম করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছে, না না, এমন কাজ করতে পারে না, নবীর বিবি এমন কাজ করতে পারে না। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে 3-4 জন সরল বনা সাহাবী এই কথাটাকে বিশ্বাস করলো, মানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথাটা বিশ্বাস করলো। এরা বলল, হইতেও পারে, মনে হয় কাজটা করছে। যদি এমন কুকর্ম না করে থাকে তাহলে দেরিতে আসবে কেন?
ওই সরল মনা সাহাবীদের মধ্যে একজনের নাম ছিল মিস্তার রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিস্তার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয়। ওই মিস্তাকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কোন সাহায্য সহযোগিতা নাই যে সাহায্য সহযোগিতা করে নাই, টাকা দিয়া পয়সা দিয়া সব কিছু দিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিস্তার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপকার করেছেন। ওই মিস্তাও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সুরে সুর মিলাইছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 মাস পর্যন্ত সারা মদিনার মধ্যে অপবাদ নবীর বিবি আব্দুল্লাহ, নবীর বিবি সফওয়ান বিন মুআত্তালের সাথে কুকর্ম করছে। এই অপবাদ চলতেছে। আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতেছে, আয়েশা, ও আয়েশা, তুমি ভেঙে পড়ো না। আয়েশা, এত ভেঙে পড়ার কোনো কিছু নাই। আয়েশা রে, তুমি যদি শয়তানের দোকানে পড়ে কোনো অন্যায় কাজ করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। আর তুমি যদি কোনো ধরনের অন্যায় কাজ না করে থাকো, এত ভেঙে পড়ার কোনো দরকার নাই। তুমি যদি হকের উপরে থেকে থাকো, মহান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে জানায় দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 মাস সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন চিরপবিত্র নারী। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 মাস পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আয়েশা চিরপবিত্র নারী, এমন সময় আয়েশার আব্বা নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছে, রাসূলের শুনো, আমার মেয়ে চিরপবিত্র, আমার মেয়ের অপবাদ রটাইছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আর তার সুরে সুর মিলাইছে আমার আত্মীয় নাম তার মিস্তা। যে মিস্তাকে সারা জীবন উপকার করলাম, এমন কোন উপকার নাই যে উপকার আমি করি নাই, এমন কোন সাহায্য নাই যে সাহায্য আমি করি নাই। সব ধরনের সাহায্য সহযোগিতা করার পরেও আমার আত্মীয় আমার মেয়ের অপবাদ রটানোর কাজে লিপ্ত ছিল। সাহাবীরা রে, শোনো, আমি আল্লাহর কসম করে বললাম, আমি জীবনে আর কোনদিন মিস্তাকে উপকার করব না। আমি আর জীবনে কোনদিন মিস্তাকে উপকার করব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে দুঃখ লেগে গেছে, কষ্ট লেগে গেছে। আর দুঃখ লাগারই কথা, কষ্ট লাগারই কথা, কারণ সারা জীবন এত উপকার করার পরে আপনার মেয়ের ব্যাপারে যদি আবার অপবাদ রটায়, তাহলে আপনার মনে কষ্ট লাগবে না? অবশ্যই মনে কষ্ট লাগবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আল্লাহর কসম, মিস্তাকে আমি আর জীবনে কোনোদিন উপকার করব না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়া বাইয়াদালি উলুল ফাদলি মিন ওয়ালা ইয়াদালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআ আইয়ুতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ ফালইআফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, জানায়া দিলেন, শোনো, তোমাদের মধ্যে যারা আর্থিক প্রাচুর্যের অধিকারী, যারা সম্মান মর্যাদার অধিকারী, আল্লাহ বলেন আর্থিক প্রাচুর্যের অধিকারী লোকেরা, সম্মান মর্যাদার অধিকারী লোকেরা, এরা যেন এমন কসম না করে আত্মীয় স্বজনদেরকে আর কিছুই দিবে না, মিসকিনদেরকে কিছুই দিবে না, আল্লাহর রাস্তায় হিজরতকারীদেরকে কিছুই দিবে না। আল্লাহ পরিষ্কার বলতেছেন, সম্মান মর্যাদার অধিকারী লোকেরা, আর্থিক প্রাচুর্যের অধিকারী লোকেরা যেন এমন কসম না করে এরা আত্মীয় স্বজনদেরকে কিছুই দিবে না, বরং ফালিয়াসফাহু ওয়ালিয়াফু। আল্লাহ বলতেছেন
এরা ক্ষমা করা উচিত, ক্ষমা করা উচিত। আল্লাহ বলতেছেন আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ বলতেছেন তোমরা কি চাও না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেই? তোমরা কি চাও না আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেই? আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দিলেন, এ আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন। এমন সময় আবু বকর ডেকে ডেকে বলতেছেন, নবী গো, ও নবীজি, আমি আবু বকরের সারা জীবনের চাওয়া, সারা জীবনের পাওয়া, আমি আবু বকরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া, বড় চাওয়া। নবী গো, আমি চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেন। ওগো নবীজি, আমি কসম করেছিলাম আমি মিস্তাকি জীবনে আর কোনোদিন উপকার করব না। আমি যে কসম করেছিলাম কসমটা ভঙ্গ করলাম। কসম যে ভঙ্গ করলাম, কসম ভঙ্গের কাফারা দিয়ে দিব। আর আমি আপনাকে সামনে রেখে সাক্ষী রেখে বলতেছি, নবী গো, এতদিন পর্যন্ত আমি মিস্তাকে যেই পরিমাণে উপকার করতাম, এখন থেকে আরো বেশি পরিমাণে মিস্তাকে উপকার করব। সুবহানাল্লাহ। আগে যে পরিমাণ উপকার করতাম, এখন আগের তুলনায় ডবল উপকার করব। সুবহানাল্লাহ। তাইলে ভাইরা আমার, আত্মীয় স্বজনের সাথে আমরা সম্পর্ক রক্ষা করব না ছিন্ন করব? সম্পর্ক রক্ষা করব না ছিন্ন করব? আত্মীয় স্বজনের সাথে যদি সম্পর্ক রক্ষা করেন, তাহলে আমাদের হায়াতের মধ্যে বরকত হবে, রিজিকের মধ্যে বরকত হবে। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান আহাব্বা আইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি ফালইয়াবাররা ওয়ালিদাইহি ওয়াল ইয়াসিল রাহমা। আল্লাহ নবী বলেন, হায়াতের মধ্যে যদি বরকত পাইতে যাও, রিজিকের মধ্যে যদি বরকত পাইতে যাও, এরে উম্মত, যদি হায়াতের মধ্যে বরকত পাইতে যাও, রিজিকের মধ্যে যদি বরকত পাইতে যাও, তাহলে মা বাবার সাথে মা বাবার খেদমত করবে, আর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করবে। মা বাবার সাথে যদি ভালো আচরণ করো, আর আত্মীয় স্বজনের সাথে যদি সম্পর্ক রক্ষা করে চলো, মা বাবার সাথে ভালো আচরণ আর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করো, এই দুইটা আমল করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতে বরকত দিবেন, আমার আল্লাহ তোমার রিজিকে বরকত দিবে। তাইলে ভাইয়ের আমার, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত পাইতে হলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা লাগবে কি লাগবে না? আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা লাগবে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সহজে জান্নাতে যাওয়ার 3 নাম্বার আমল হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। সহজে জান্নাতে যাওয়ার 4 নাম্বার আমল হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সহজে জান্নাতে যাওয়ার 4 নাম্বার আমল হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা। হুজুর, তাহাজ্জুদের নামাজ আদায় করবো দূরের কথা, ফরজ নামাজ তো আদায় করি না, আছে কিনা বলেন? সহজে জান্নাতে যাওয়ার জন্য 4 নাম্বার আমল হইল তাহাজ্জুদের নামাজ পড়া। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা চেষ্টা করব মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, এদেরকে আল্লাহ এত বড় বড় পুরস্কার দিবেন, যেই পুরস্কারটা পৃথিবীর কোনো মানুষ দুনিয়া থেকে চিন্তা করে শেষ করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ বলেন, যারা আরামের ঘুম হারাম করিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ বলেন যারা আরামের ঘুম হারাম করিয়া
আশা নিয়া, ভয় নিয়া। আমি আল্লাহর প্রতি তার আশা আছে, আমি আল্লাহর প্রতি তার ভয় আছে। আল্লাহ বলতেছেন আশা নিয়া, ভয় নিয়া যারা আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহর কাছে দোয়া করবে, আর আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করবে, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আর আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন এমন পুরস্কার প্রদান করব, যে পুরস্কারের চিন্তাটা তারা কোনোদিন করে শেষ করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় পুরস্কার দিবে যা দুনিয়া থেকে কোনো মানুষ চিন্তা করে ওই পুরস্কারের কাছেও যেতে পারবে না। কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ হলো ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ। নবীজি বলেন আফজালুস সালাতি বাদাল মাফরুজাতি সালাতুন ফি জাওফিল লাইল। আল্লাহর নবী বলেন ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন, আপনার তাহাজ্জুদের নামাজের বদলতে আপনার গুনাহ মাফ হবে, আর আল্লাহর নৈকট্যশীল বান্দা আপনি হবেন। কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় অর্থাৎ শেষ রাত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডেকে ডেকে বলতে থাকে, এ বান্দা আছনি গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আসনি কোনো অভাবী, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব। আসনি কোনো রোগী অসুস্থ, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দেব। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, রে বান্দা বান্দিরা কি চাইবি চা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা, 24 ঘন্টার মধ্যে যেই কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বান্দি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন।